প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সারিবদ্ধভাবে যে মানুষগুলো আজ এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা আসলে একটি হত্যাকাণ্ডকে কিন্তু ঘিরেই তারা আজকে এই মানববন্ধন পালন করছেন। ইসলামপুর উপজেলার জাতীয়তাবাদী দলের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন আব্দুল হাই মেম্বার, ওনার মৃত্যুর কারণে আজকে এখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসীর পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। আজকে যে মানববন্ধন অংশগ্রহণকারীদের কাছে আমরা যদি একটু জানতে চাই যে আজকে যে মানববন্ধন করছেন আপনারা এখানে কিসের দাবিতে এবং কেন মানববন্ধন করছেন? গত 29শে নভেম্বর আব্দুল হাই ভাই ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই খুনিদের বিচারের আওতায় এনে অবিলম্বে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এলাকাবাসীর এবং পরিবারের পক্ষ থেকে আবেদন করতেছি আমরা। এর জন্যই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে আজকে। আচ্ছা দর্শক, আপনারা যেমনটি শুনতে পারলেন যে এখানে যারা মানববন্ধনে অংশগ্রহণ করছেন তারা কিন্তু জানাচ্ছেন যে যে হত্যা হয়েছে, যে সাবেক মেম্বার তিনি তার যে হত্যার মানে অপমৃত্যুর কারণে তারা কিন্তু হত্যাকারীকে নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই হত্যাকারীকে আইনের আওতায় এনে বিচারের দাবিতেই কিন্তু তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন। উল্লেখ্য এটাও যে গত 29শে নভেম্বর যমুনার নদীতে পুলিশ একটি ভাসমান মরদেহ উদ্ধার করে, সেই মরদেহটি ছিল আব্দুল হাই মেম্বারের। আজ সেই মৃত্যুর যে নিশ্চিত কী কারণে মৃত্যুটি হয়েছে তা পুলিশকে তদন্ত করে বের করে এবং তা বিচারের জন্যই আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন পাতশী ইউনিয়নের যে মলমগঞ্জ বাজার, সেই মলমগঞ্জ বাজারে অবস্থান করছেন আজকে মানববন্ধনকারীরা। তাদের একটাই দাবি যেন এই অতি বিলম্বে এই হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে যেন অবশ্যই আইনের আওতায় এনে বিচারের কার্যক্রম পরিচালনা করা হয়। এই ছিল মানববন্ধন থেকে, জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।